আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে কামরুনস ডাইন থেকে স্বাগত। আজকে আমি চিকেন চাপ বানাবো। চিকেন চাপের রেসিপিটা দেখাবো। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি। আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু শিলপাটা দিয়ে থেতলে নিলাম, যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এজন্য একটু থেতলে নিতে হবে, তাহলে এটা ভালোভাবে ফ্রাই করাও যাবে। এখন মসলাটা তৈরি করে নেওয়া যাক। আমি এখন মশলাগুলো তৈরি করে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, সরিষা বাটা। অবশ্যই এখানে সরিষা বাটাটা ইউজ করতে হবে। চিকেন চাপে সরিষার বাটা অবশ্যই দিতে হবে। আদা রসুন বাটা দিয়েছি, গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটাও অবশ্যই দিতে হবে। আর সরিষার তেল তো অবশ্যই দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম। এখন আমি টমেটো সস দিলাম, সয়া সস দিলাম ১ চামচের মতো, লেবুর রস দিয়ে দিয়েছি ১ চামচের মতো। দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো, চাপগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়, সেভাবে করে মশলাগুলো লাগিয়ে নেব। এভাবে করে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে রেস্টে রেখে দিতে হবে। ১ ঘন্টা ২ ঘন্টা রাখলেই হবে। তার বেশিও রাখা যায়। তবে আমি ২ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি কোট করার জন্য গুঁড়াটা রেডি করে নেব। আমি বেসন নিয়েছি ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি ২ চা চামচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অল্প একটু, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই তো আমি ২ ঘন্টা পরে ফিরে এলাম। এখন আমি চিকেনগুলো ভালো করে কোট করে নিব। বেসনের গুঁড়া দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। একে, একে সবগুলা ভালো করে কোট করে নিব। এবার আমি চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম করে নিয়ে এখন আমি চাপগুলো দিয়ে দিব। হালকা মিডিয়াম আছে, লো মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। বেশি জোরে দেয়া যাবে না। বেশি জোরে দিলে আঁচটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। তবে আস্তে, আস্তে এটাকে ভাজতে হবে, যাতে ভিতরটা ভালোভাবে কুক হয়। লো মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। আমার ভাজা প্রায় হয়ে গেছে। একটু সময় নিয়েই ভাজতে হবে। এই তো দেখেন কতটা লোভনীয় লাগছে। সবগুলো তুলে নিচ্ছি। এই চিকেন চাপটা সাদা রুটির সাথেও খাওয়া যাবে, পরোটার সাথেও খাওয়া যাবে, নান রুটির সাথেও ভালো লাগবে। আমি নান রুটির সাথেই খেয়েছি। আমি নান রুটি বানিয়েছিলাম। নান রুটি দিয়েই আমরা খেয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। বাসায় যদি বানানো যায় তাহলে তো আর বাইরে থেকে কিনে খাওয়া লাগে না। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।